সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও 2 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আবারও আনা হয় 2টি বুলডোজার। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে আর রাফিয়া পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হঠাৎ কেউ রাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, তিনি কি পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন? এমন মন্তব্যে রাফিয়া ক্ষুব্ধ হয়ে যান। তিনি বারবার জানতে চান কে এই মন্তব্য করেছে। পুলিশের দিকে অগ্রসর হয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন, কেন মনে হলো তিনি পরিমণির মতো ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছেন। ঘটনার পর রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, আগামীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। পোস্টে রাফিয়া লেখেন, একটা কথা পরিষ্কার করে বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। এনসিপি নিয়ে আশা ছিল, কিন্তু সেই আশা ধীরে ধীরে নিভে যাচ্ছে। মন্দের ভালো ধরে কোনো দলে যাওয়ার ইচ্ছাও আমার নেই। তিনি আরও যোগ করেন, যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ চলবে, যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো রাষ্ট্রযন্ত্রকে গ্রাস করে থাকবে, ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকব। আমার কোনো দল নেই, রাজনৈতিক স্বার্থও নেই। শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই আমার একমাত্র লক্ষ্য। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।